আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পারফিউম সেন্টারে আহ, ইমরান এবং মুশফিক সুদ্ধা, আমি রায়হান আছি আপনাদের সাথে, এবং সামনে আছে আলেকজান্ড, না কি নাম, জারজফ। জারজফের আচ্ছা। পাঁচটা আউটস্ট্যান্ডিং পারফিউম। আসলে আউটস্ট্যান্ডিং পারফিউম বললে তো হবে না, আসলে কি আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। তাই না? ইয়াস, এখানে কয়েকটা আমার ট্রাই করা হয়েছে, কয়েকটা করা হয় নাই, এবং ইমরান আছে সাথে টু গিভ আস দ্য আইডিয়া অফ প্রাইস, এবং মুশফিক আছে নাকের আইডিয়া দেওয়ার জন্য। আমরা আমরা তিনজন মিলেই দিব। তিনজন মিলেই আমারও দিব। এখানে মানে অনেকগুলো ট্রাই করা হয়নি। সো রিসেন্টলি একটা পারফিউম প্রচন্ড হাইপড, সেটা হচ্ছে মাঙ্কি সিরিজের টনি আয়োমি। টনি আমির মাঙ্কি স্পেশাল, আর একটা হচ্ছে ডিফাইড। Defied. So a Defied, this is the bottle, beautiful bottle, and it is expensive. এবং কমিউনিটিতে দেখতেছি যে এটা নিয়ে আসলে প্রচুর হাইপ চলতেছে। হ্যাঁ। সো আমি এখন পর্যন্ত ট্রাই করি নাই, দিস উইল বি মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। সো লেটস সি ইমপ্রেস করে কি করে না, তাই না? সো ডিফাইড, আমি দেখলাম যে অনেক যারা পছন্দ করছে তারা অনেক 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 ভালো বলতেছে, আবার অনেকে হয়তো বা ওভাবে নিতে পারে নাই। লেটস সি যে আমার নাকে এই জিনিসটা কেমন লাগে। ওকে, এটা আবার কাছাকাছি যাবে হচ্ছে একটু নিশানের ফ্যাবেনাসের সাথে। ইন্টারেস্টিং হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন আমার হচ্ছে ইট ইজ একদম রিফাইন্ড লেদার। আই এম গেটিং লেদার অ্যান্ড পিছন থেকে রোজ, একদম ডার্ক রেড যেই রোজটা, সেটা বাড়ি মারতেছে, এবং ইমরান বলার সাথে সাথে আমার মাথায় ঠাস করে আসছে যে ইয়াস, নিসানে ফেবানিয়াসের সাথে একটা সিমিলারিটিস আছে, বাট ফেবানিয়াসের লেদার ভাইবটা আরো অনেক টোন ডাউন। হ্যাঁ, এবং ফেবানিয়াসে দেয়ার আর লট আদার থিংস গোয়িং অন, ইটস মোর সুইটার ভার্সন, বাট এইটা হচ্ছে একদম ডাস্টি লেদার, ড্রাই ডাস্টি লেদার এটা। ইট ইজ মোর, আমি একটু বলবো যে যেহেতু ফেভানিয়াসের কথা আসছে, ইটস ফেভানিয়াস অনেক প্লেফুল অ্যান্ড ইট ইজ মোর ডার্ক, অনেক রাফ অ্যান্ড টাফ একটা ব্যাপার স্যাপার আছে। টু বি ভেরি অনেস্ট, টনি আয়োমি কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট গিটারিস্ট। হ্যাঁ, সো ওর যে প্রথমটা ব্ল্যাক সেভেথ। হ্যাঁ, ব্ল্যাক স্যাবাথ, হ্যাঁ, সো যখন আমি ওর প্রথম ভার্সনটা ট্রাই করছি, মাঙ্কি স্পেশাল যেটা, হ্যাঁ, আমি একদমই ইমপ্রেস ছিলাম না। কেন? কারণ টনি আয়োমির যে ক্যারেক্টার, ওর যে ভাইভ, একদমই যায় না এটার সাথে। এক্স্যাক্টলি। হ্যাঁ, টনি আমির মাঙ্কি স্পেশাল আমার কখনোই ভালো লাগে না। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে টনি আয়োমি যদি জাস্টিন বেবারের জন্য হয়তো আমি বলতাম যে ঠিক আছে, বাট অ্যাজ আ পার্সন টনি আয়োমি, দিস ইজ রিপ্রেজেন্টিং হেম। ও অনেক সময় লেদার জ্যাকেট, শার্ট খোলা থাকে, ওপেন চেস্ট, লেদারের জিন্স বাজাচ্ছে, ওর যে একটা ভাইভ, সেই ভাইভটা আমি ডিফাইডের মধ্যে পাইছি। ওকে, সো আমরা নেক্সটটাতে মুভ করি, তারপর আমরা আবার ড্রাই ডাউনে ব্যাক করব। নেক্সট আমরা আসতেছি হচ্ছে উডেন ওভারডোজ। উডেন ওভারডোজ, আই হ্যাড দিস ইন মাই কালেকশন, দেন আমি আই লেট ইট গো। এখন আজকে আমি আসলে আবার মেমোরি রিকালেক্ট করব, অ্যান্ড আই উইল আস্ক মাইসেলফ যে আমি এটা ছেড়ে দিয়ে কি ভুল করছি না ঠিক করছি। সো লেটস সি। ট্রাই ইট। উডেন ওভারডোজের নোটসগুলো যেহেতু লেখা আছে আমি বলে ফেলি। এখানে আছে লেমন, বার্গামট, হার্ট নোটসে জিঞ্জার, টোবাকো, ফ্লাওয়ার্স, অ্যান্ড বেস নোটসে অ্যাম্বার অ্যান্ড মাস্ক। বলো তোমার অপিনিয়ন। স্পার্কলিং, সিট্রাসি, মাস্কি। এক্স্যাক্টলি, এবং ইট ইজ ভেরি, আমি বলবো জিঞ্জারি যে ভাইফটা, এটা খুব প্রমিনেন্ট, সাথে সিট্রাস, ভেরি গুড সামার পারফিউম, ভেরি গুড, তাই না? এবং উডেন ওভারডোজের সাথে একটা কোথায় জানি নিওর একটা মিল আছে। ওইগুলো তো মানে সেম সিরিজ। সেম সিরিজের, হ্যাঁ, এগুলা হচ্ছে তোমার না, উডেন হচ্ছে ওভারডোজ শুটিং স্টারের না, নিও হচ্ছে শুটিং স্টারের। সো
আই এম নট শিওর উডেন ওভারডোজ শুটিং এর কিনা, আই এম নট শিওর, বাট নিও হচ্ছে শুটিং স্টারের। তোমার এটা কেমন লাগে? এটা হচ্ছে এটার দুইটা হয়, একটা হচ্ছে উডেন আর একটা হচ্ছে ওভারডোজ। ওভারডোজ। ওভারডোজটা হচ্ছে ধরেন যাদের নদী একটু ম্যাচুরেট মানে ম্যাচুর যাদের তাদের জন্য এটা। হুম, আর উডেনটা ধরেন সবার ভালো লাগে, উডেনটা একটু ফ্লোরাল আইরিস আছে, একটু খুব সুন্দর ওইটা আর কি, ফ্রুটি। হুম, উডেনটা সবার জন্য, হুম। বাট এটা একটু যাদের নোজ একটু ম্যাচুরেট তাদের জন্য তাদের এটা। জন্য। ওকে, সো উডেন ওভারডোজ আমার মনে হয় যে হ্যাঁ, দিস ইজ আ ভেরি গুড সামার পারফিউম। মানে যত হিট হবে তত এটা ভালো প্রজেক্ট করবে। এখানের যে নোটসগুলো আছে, জিঞ্জার, লেমন, হ্যাঁ, এই নোটসগুলা কিন্তু ভেরি প্রমিনেন্ট, খুব হেভি। সো ওই ধরনের ফিলের জন্য এটা খুব ভালো লাগবে। সো আমরা এরপর একটাতে চলে যাচ্ছি, দ্য বিগ বয় হিয়ার। দিস ইজ কল অ্যাকোয়া রেজিয়া। লুক এট দ্য ক্যাপ। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, বাট দিস ইজ, বুঝাই যাচ্ছে যে এটা একটু ব্যাপার স্যাপার আলাদা, হ্যাঁ, একটু কারবার আছে এটার মধ্যে। সো অ্যাকোয়া রেজিয়া নিয়ে আমি অনেক শুনছি, আমারও উইশ লিস্টে আছে। সো আজকে খেলাটা হবে এরকম যে আমার ইদার পকেট খালি হবে, না হলে আমি মনে করবো যে আল্লাহ বাঁচা দিছে। ঠিক আছে, সো লেটস সি অ্যাকোয়া রেজিয়া। ট্রাই ইট। এটা আমি আজকে প্রথমবার স্নিফ করলাম। হুম, আমার লেদারি উডি ফ্রুটি লাগতেছে আমার। দিস ইজ, মানে দিস ইজ বিউটিফুল। মানে এটা হচ্ছে, আমি এভাবে বলি, যেহেতু মার্কেটে আসি এভাবে করে আমি জিনিসটাকে বলতে যাচ্ছি যে মার্কেটে আসছি, হঠাৎ করে সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে গেল, সাথে সাথে বলে না যে মন কেড়ে নিল আর কি, হ্যাঁ, কিছুক্ষণ ওই মেয়েটার আশেপাশে যে একটু ভাইব নেওয়ার চেষ্টা করলাম, আমি খুব স্মার্ট, হ্যাঁ, আমার দিকে একটু তাকাও, আমার আইফোন আছে। সো দিস ইজ দ্যাট কাইন্ড অফ আ পারফিউম যে ইট উইল গিভ ইউ আ, মানে কি বলবো, ভেরি পজিটিভ, ভেরি মানে ইমপ্রেসিভ একটা ভাইব, যে আরিস জিনিস এটা একটা। আর সবাই যখন কাস্টমাররা আসে শপে আসলে বলে যে ভাই জেরজফের মানে বিস্ট মুড কিছু দেন, হুম। অনেকেই বলে। হুম। তো বলে যদি আপনার যদি ভালো লাগে আপনি বিস্ট মুড হলে আপনি অ্যাকোয়ারিজা সবসময় সাজেস্ট করি, বাট আপনার ভালো লাগতে হবে। মানে আপনি নিলে যদি আপনার ভালো না লাগে বিস্ট মুড হলে তো আর দরকার নাই। না, যদি আপনার এক্স্যাক্টলি, বিস্ট মুড দরকার সেক্ষেত্রে আপনি অ্যাকোয়ারিজা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগে কিনা, অলওয়েজ। এক্স্যাক্টলি। এবং অ্যাকোরেজোর ইন্টারেস্টিং, আমি এটা নিয়ে একটু ওয়েট করব, যেহেতু ওই যে বললাম আজকে ডিসাইড করবো ওয়েদার আই উইল টেক ইট অর নট। সো ওপেনিংটা না মাথা নষ্ট করে দিছে। হ্যাঁ, এখানে নোটসের কথা বলি, লেদার, ব্ল্যাক কারেন্ট, ক্যালাব্রিয়ান বার্গামট। মিডল নোটসে হচ্ছে ভায়োলেট, অরিস রুট, সিঙ্গাপুর প্যাচুলি, ক্যারামেল। এবং বেস নোটসে হচ্ছে সিডার মাস্ক অ্যান্ড ম্যাডাগাস্কার ভ্যানিলা। সো এতটা, ওপেনিংটা এত বেশি সুন্দর যে ইউ উইল ফিল লাইক টু টেক ইট রাইট নাও। হ্যাঁ, এটা আহ, এখন পর্যন্ত যেই তিনটা আমরা ট্রাই করছি, অ্যাকোয়া রেজিও হচ্ছে ইটস সামথিং উইচ উইল প্লিজ এভরিওয়ান। এখন পর্যন্ত ড্রাই ডাউনটা কি হবে জানি না, বাট সো ফার এটা হচ্ছে এভরিবডি উইল লাভ ইট। এবং ইমরানের অপিনিয়ন যেটা, ও যেটা বললো যে বিস্ট মুড, হ্যাঁ, সো খেলা কিন্তু একটু জমে যাচ্ছে। ভাই আর বিউটিফুল। পকেট খালি হবে। আমি আমি খুবই মন খারাপ, আমার একটু মনে হচ্ছে যে আসলে কোরবানিতে মনে হয় এবার গরু না দিয়ে ছাগল দিতে হবে। এটাতে ভাই একটু সিপ্রিয়লের স্মেল আছে। সিপ্রিয়ল, সিপ্রিয়ল নাগার মতো। নাগার মতো। এটার সাথে মানে ইয়েস, দ্যাটস হোয়াট আই এম গেটিং। এটা দিস ইজ ভেরি ম্যানলি, দিস ইজ ভেরি ম্যানলি, দিস ইজ ভেরি পশ। মানে এটা হচ্ছে এমন একটা স্মেল যে লাইক ইউ আর গেটিং অফ ফ্রম আ অডি, হ্যাঁ, ওর বিএমডব্লিউ, হ্যাঁ, আরেকটা কি জানি আছে দামি গাড়ি, রেঞ্জ রোভার। রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ, হ্যাঁ। সো ওখান থেকে বের হবেন বা সাথে সাথে সবাই একটু বুক টুকিয়ে, ও আচ্ছা স্যারে আসছে, সাথে ওই শপিং মলে যে আপুটাকে দেখছেন সেও বের হবে গাড়ি থেকে। তখন মনে হবে যে ও সরি গলতি সে মিস্টেক হো গিয়া। Yes. So
Next, we are moving on to Cruz del Sur 2. হুম? হ্যাঁ হুম। আমার ক্রুজ ডেল 2 এটা কিন্তু আসলে আমার খুব পছন্দের একটা পারফিউম, বাট সামহাও আমার এটা কেনা হয়নি এখনো। আশা করতেছি কিনবো না। আল্লাহ তুমি বাঁচাই দিও। সো হিয়ার উই গো। ধরো সো এটার মধ্যে আছে হচ্ছে ম্যাঙ্গো, পাইনাপেল, অ্যাপল ব্লসম, ফ্লোরাল, বুটিক, গ্রিন লিভস, ভ্যাটিভার, সিডারউড অ্যান্ড মাস্ক। অনেকের ভীষণ পছন্দ, এটা অনেকের পছন্দের একটা পারফিউম এটা। আমি এটা এর আগে রিভিউ করছি, জোরফের একটা আমাদের ফুল একটা সিরিজ আছে, সেখানে আমি ক্রুজ ডেল সুর 2 রিভিউ করছি। বাট যেটা হচ্ছে আমার ক্রুজ ডেল সুর ওয়ারিং এক্সপেরিয়েন্স নাই। হ্যাঁ, তো আমি আজকে বেসিক্যালি ট্রাই করতেছি এই কারণে যে একটা সময় ছিল আমি এইটা নিব নাকি স্টারলাইট নিব, দুইটা নিয়ে কনফিউজ ছিলাম, দেন আই ওয়েন্ট উইথ স্টারলাইট। হ্যাঁ, Starlight, হ্যাঁ। সো আজকে আমি আমার ওই ডিসিশনে আসবো যে আমি কি আসলে স্টারলাইট নিয়ে ভালো করছি কিনা। দিস ইজ মানে এটা না একটু একটা চকলেট, ম্যাঙ্গো চকলেট টাইপের একটা। আমার এটা স্নিপ করার সাথে সাথে আমি একটা ভিজুয়ালাইজ করতে পারছি হুম ভ্যানিলা আইসক্রিমের মধ্যে হুম একটা পাকা আম স্কিন সহ পাকা আমটা কেটে আপনি ভ্যানিলা আইসক্রিম চুবাই খাবেন। হ্যাঁ, That is the এই টাইপের feeling of একটা আর it. এটাতে এক্সাক্ট কোন স্মেলটা আমি আপনাকে বলি। হুম আমের যে একটা নোট আছে, এটাতে ম্যাঙ্গো, ম্যাঙ্গো একটা কাঁচা আমও না পাকা আমও না। ইন বিটুইন। হ্যাঁ, আমটা ধরেন একদম মানে বেশি পেকে গেলে যে একটা স্মেল আসে, আমের যে একটা মানে বারাটা যেটা বলে আমের আটি থেকে, একদম আটি থেকে যে স্মেলটা পাবেন আপনি একদম এক্সাক্ট ওই স্মেলটা, একদম পাকা আমের স্মেলও না, কাঁচা আমের স্মেলও না, তাই না? একদম আমি ডিফারেন্ট। যে স্কিন সহ আমের কথা কেন বললাম, কারণ স্কিনটা থাকলে একটু তো আপনার ওই যে কাঁচা স্মেলটা আছে। নাইস, দিস ইজ রিয়েলি নাইস। বাট টু ফেমিনিন ফর মাই লাইকিং। একটু কি কথা বলে আসবা? সমস্যা নাই। আচ্ছা, একবার বলতে পারো যে 10টা মিনিট টাইম দিতে। আচ্ছা। আমরা আমরা এটা কেটে দিব, অসুবিধা নেই। ও তাই নাকি? না, করছি তো। ও, আচ্ছা আচ্ছা। ওকে, সো বলো ক্রুজ ডেল সুর তোমার কেমন লাগছে? মানে ইটস টু ফেমিনিন ফর মাই লাইকিং। সুন্দর পারফিউম, বাট মানে আই উডন্ট ওয়্যার ইট। ওকে, এন্ড ইমরান? এটা আমার মানে ওরকম ভাল লাগে না, বাট সুন্দর, বাট আমার টাইপ না এটা। কিন্তু আপনি যদি আবার এটার কথা বলেন, এটার থেকে এই লাইনের ওদের আরেকটা আছে, লে ক্যাপিটাল। ওইটা স্নিফ করলে আপনি বলবেন যে না, যে আসলে আমি গরু না কিনে ছাগলই কিনি। এক্স্যাক্টলি। ঠিক আছে, এটাতে আমি ইমরানের সাথে 300% এগ্রিড। আমার জার্জফের যেই পারফিউমটা মানে একদম শিওর শট আমি নিচ্ছি, সেটা হচ্ছে লে ক্যাপিটাল। হ্যাঁ, মানে ওইটা অলরেডি মানে আমার লেখা আছে। হ্যাঁ, যে উইশ লিস্টে। উইশ লিস্টে একদম টপের দিকেই আছে। মানে ইনফ্যাক্ট জার্জফের নেক্সট আমার যে পারচেসটা আই উইল মানে ডু অ্যাজ পার মাই লিস্ট, সেটা হচ্ছে লে ক্যাপিটাল। হ্যাঁ, সো আমরা লাস্টেরটাতে চলে আসছি, এবং লাস্টেরটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এগুলোর সবগুলোর নাম শুনছি আমি, লাস্টেরটার আমি নামই শুনি নাই। হ্যাঁ হ্যাঁ, ইহার নাম হচ্ছে শোন কয়েন। তো ভালো ইংলিশ পারোস না, এটা কি বলে এটা? আমি আজকে প্রথম নাম শুনছি। না, আমি তো চিটাঙে প্রিমিয়ার থেকে পড়ছি, আমার উচ্চারণ হচ্ছে শন কয়েন। আর তুই হ্যাঁ, তো হয়তো, নর্থ হয়তো, সাউথে হয়তো। পড়ছিস, তোরটা কি? একটু modern। জেটিসি শানকোয়েন হ্যাঁ, শাকরাইন ইমরান শন কোয়েন। শন কয়েন, হ্যাঁ, কোয়েন। একটু ওইরকমই হবে আপনি যেটা বলছেন। এরকমই হবে। আচ্ছা, বুঝতে শন পারলাম। কোয়েন, হ্যাঁ, শন কোয়েন। আচ্ছা, এটা শন মাইকেলস। সো আমরা লেটস সি যে জেটিসি সিরিজের এই একেবারেই অপরিচিত যে পারফিউমটা, সেটা সেটা কেমন হয়। সো লেটস সি। ইমরান, তোমার শন কয়েনের ফার্স্ট ইমপ্রেশন। ব্যাটকাস কেন? নামটা খুব উইয়ার্ড। দাদা, এটা জার্জফের কোনো মালিকের ছেলে টেলের নাম হতে পারে। সরি। দেখ, ট্রাই কর। পাউডারি ক্যান্ডি।
ল্যাভেন্ডার আছে, আইরিস আছে। একটা একটা সুইট সুইট কিছু একটা আছে। এটার নোটসের মধ্যে আছে হচ্ছে ভ্যানিলা, পাউডারি নোটস, স্যান্ডেলউড, অরেঞ্জ রুটস, উডি নোটস, চেরি ব্লসম, অলিভেনাম অ্যান্ড টি লিফ। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শন শন কুইন। শন কোয়েনের আমি যে স্মেলটা নিয়ে আমার কাছে যে ফিলটা আসছে সেটা খুব ইন্টারেস্টিং। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে অনেক সময় কোরিয়ান চাইনিজ কিছু লোক থাকে না, যে তারা বিভিন্ন প্রজেক্ট পারপাসে দেশে আসছে, তাদের সাথে আমাদের অনেক সময় মিটিং থাকে। আমার ইনফ্যাক্ট গতকালকেও এরকম একটা মিটিং ছিল। হ্যাঁ, দেয়ার ইজ আ চাইনিজ ওমেন, উনি লয়ার। সো দে হ্যাভ ওয়ান কাইন্ড অফ স্মেল মানে গোয়িং অন ফ্রম দেয়ার স্কিন। তারা ওদের যেই প্রোডাক্টগুলো ইউজ করে, হ্যাঁ, দে প্রেফার মোর টি লিফি অ্যান্ড হচ্ছে পাউডারি কাইন্ড অফ স্মেল। সো ওরকম একটা মনে হচ্ছে আমার, এবং নামের আসরও করছে কিছু, মনে হচ্ছে যে আসলে ওই ধরনের একটা একটু vibe। ডিফারেন্ট এটা, যেগুলো দিয়েছি সবগুলো থেকে একটু হ্যাঁ, ডিফারেন্ট এটা। এটা জার্জ অফ যেরকম মোস্ট অফ দ্য পারফিউম গুলো অনেক প্রজেক্টিং বা বিস মোড বা স্ট্রং হয়, ইট ইজ নট লাইক দ্যাট, ইটস মোর পাউডারি। হ্যাঁ, ইটস মোর লাইক যারা একটু ফ্রেশ পাউডারি টাইপের স্মেল পছন্দ করেন, দে গোনা লাইক ইট। এবং আমার নোজে এটাও একটু ফেমিনিন ভাইব দিচ্ছে। ওদের যে এই লাইনটা জেটিসি, হুম। জয়েন দ্য ক্লাব, হুম। জয়েন দ্য ক্লাবের আপনার যেমন 40 নটস, হুম। তারপর মোর দেন ওয়ার্ডস, প্রত্যেকটা পারফিউমের পিছনে কিন্তু আপনার একটা স্টোরি আছে। হুম, এইটারও ভাই কোনো না কোনো স্টোরি থাকবে। ঠিক আছে, তুমি লেখাপড়া করে জানাও। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো জানি না। তখন এটা ইয়ে করবো যে ডেফিনেটলি এটার পিছনে একটা স্টোরি আছে। সো আমরা জাস্ট শর্ট করে আমরা এখন আবার ড্রাই ডাউনটাতে যাবো, দেন উই ওয়ানা পিক যে কোনটা বেটার। গো ফর দ্য ডিফাইড। দেখো এখন তোমার কেমন লাগতেছে এবং রেটিংটা বলে দিবা, তোমার আউট অফ 10 তুমি কত দিবে এটাকে? 8। এটা আমার খুবই ড্রাই, ডাস্টি, লেদারি, রোজি লাগতেছে। আমার 7। আমি 10 দিব। আমার রোজ উড ভালো লাগে খুব। দিস ইজ রিয়েলি রিয়েলি গুড। টনি আয়োমি রিপ্রেজেন্ট করবে এটা আসলে, ভেরি ভেরি নাইস। সো নেক্সট উই আর মুভিং অন টু উডেন ওভারডোজ। ওই যে হ্যাঁ। এটা এখন ভাই অনেক লাইট হয়ে গেছে, এটা উডি সিট্রাসি হয়ে গেছে। ওকে, সো উডি হোয়াটস সিট্রাসি ইওর এটা মানে ওভারঅল ইউসেজের কথা চিন্তা করলে আমি 9 দিব এটাকে। 9? ইমরান? এটা তো আমি 7 দিব। উডেন আর হচ্ছে ওভারডোসের ভিতরে আর কি। আমার উডেনটা বেশি পছন্দ। এক্স্যাক্টলি, আই এম অলসো গোয়িং উইথ ইমরান। আমি এটাকে আই উইল অলসো গিভ 7। এবং এখন ওই যে বললাম না, একটা ডিসিশনের ব্যাপার ছিল যে বেচে ভালো করছে কিনা, আই এম হ্যাপি উইথ মাই ডিসিশন। খারাপ না, ভেরি গুড সামার পারফিউম। বাট যেটা হয় কি, এই প্রোফাইলটা ইজ কমন, মানে ইউ গানা হ্যাভ লট অফ পারফিউম ইন ইউর কালেকশন উইচ উইল স্মেল লাইক দিস, মানে নাথিং গ্রাউন্ড ব্রেকিং। হ্যাঁ, সো ওই যে বলে না, প্রাইস অনুযায়ী যদি আমি প্রোফাইল চিন্তা করি তাহলে এটা 7। বাট যদি এটার প্রাইসটা আরো রিজনেবল হতো তাহলে এটা কিন্তু আমি 9ও দিতে পারতাম, 9 10ও দিতে পারতাম। সো বড় ভাই আজকে লেটস সি। আমি কিন্তু খুবই দুঃখে কষ্টে আছি আল্লাহ। ম্যাসিভ 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 জিনিস মাথায় চলে আসছে। আমি এটার সাথে কিসের মিল পাইছি, আই গট ইট। এবং বলার পরে কিন্তু একটু শক খাবা। বল। আহ, বলবো বলেন। এটার সাথে রাসাসি সুরার একটা মিল আছে। ডু ইউ হ্যাভ সুরা? না, সুরাটা সুরা- স্নিফ সুরা- করিনি আমি এখনো। সুরা আর একটু অ্যানিমালিক না? সুরাটা মনে হয় একটু ফ্রুটি। দিস ইজ আমার নোজে এখানে কথা আছে, আপনারটা কবের সুরা, কত ব্যাচের, তাহলে ঠিক আছে। নতুন সুরা আর আগের সুরা এক হবে না ভাইয়া। আপনারটা অনেক ম্যাচারেট করা জুস, আপনারটা অনেক আগের। মানে so জিনিসটা হচ্ছে কিরকম, রাসাসি সুরা ধরেন একটা হচ্ছে লেবুর শরবত, যেটাতে আপনার লেবুর পিলগুলো আপনি ছাকেন নাই, ঠিক আছে? আর এইটা হচ্ছে সেই লেবুর শরবত যেটা একদম ছেঁকে রিফাইন করে আপনি সার্ভ করছেন, ঠিক আছে?
ডিফারেন্সটা হচ্ছে ডেফিনেটলি ভাই, জারজফের সাথে আপনি রাসাসি কম্পেয়ার করাটা ওয়ন্ট বি আ রাইট থিং। আমি জাস্ট সেন্ট প্রোফাইলের কথা বলতেছি যে কোথায় আমি মিলটা পাইছি। সো সুরার ডেফিনেটলি স্মেল প্রোফাইলটা এটার সাথে মিলে, বাট কোয়ালিটি, হ্যাঁ, ব্লেন্ডিং, স্মুথনেস, রাউন্ডনেস আনকম্পারেবল। এটা রেটিং কত দিবা? 9। 10 প্লাস। 12। বিউটিফুল, মানে মানে ফ্যাবুলাস। ইজিলি এনি ম্যাচিওর পারসন উইল লাভ দিস। দিস ইজ সামথিং রিয়েলি গুড। এবং এটা এই কথাটা বলতে হচ্ছে আমাকে যে মানে এইটা আপনি ওয়্যার করলে পিপল উইল নোটিস ইউ, পিপল উইল মানে কাম টু ইউ অ্যান্ড উইল আস্ক ইউ যে আজকে কোন পারফিউমটা দিচ্ছেন। দিস ইজ দ্যাট কাইন্ড অফ আ থিং। সো ক্রুজ দেল সুর বেচারা শুরুতে বেশ আমাদের কাছ থেকে বাড়ি বুড়ি খাইছে, এখন কি অবস্থা দেখি। এখনো ভাই ওই যে ম্যাঙ্গো পিল আর ভ্যানিলার স্মেল হুম ফেমিনিন। আমি ওই আমের ওই স্মেলটাই ওইটাই আটি, হ্যাঁ। সো আটিকে তুমি কত দিচ্ছ? অ্যাজ আ পারফিউম নাকি আমার নিজের জন্য? নিজের জন্য 6। 6, 5। 5.5। সবাই খুশি থাকে। অ্যান্ড লাস্ট ওয়ান আমাদের চাইনিজ, সেটা হচ্ছে শোয়ান কোয়েন। শোয়ান কোয়েন। লাস্ট ওয়ান। শনকনের ড্রাই ডাউনটা খুব সুন্দর। শনকনে 8। বলো তাড়াতাড়ি বলো। 7, 7, 8 এবং আমি এটাকে দিব হচ্ছে 7.5। সো থ্যাংক ইউ সো মাচ জারজফের। আজকে এই 5টা পারফিউম নিয়ে কথা বললাম, যেগুলো নিয়ে আসলে খুব বেশি কথা হয়নি। সো থ্যাংক ইউ ইমরান, থ্যাংক ইউ ভাইয়া। পারফিউম সেন্টার। মানে দিস ইজ রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এইগুলা বেশিরভাগে আগে ট্রাই করা হয়নি। সো একদম ইন আ শর্ট আমরা এখানে এগুলো নিয়ে একটা আইডিয়া দিছি, সো দ্যাট আপনি নেক্সট জারজফ কেনার আগে আপনার একটা ইনিশিয়াল একটা আইডিয়া থাকুক। সো এগুলার প্রাইস যদি আমি একটু একদম ইন শর্ট জানতে চাই। ডে5টা হচ্ছে আপনার ডিসকাউন্টে 22,000 এর মতো আসবে। 50 ml, এটা 50 ml হয়। আর হ্যাঁ টেস্টার। আর হচ্ছে ওডেন ওভারডোজটা আসে হচ্ছে আপনার 16 এর ভিতরে, 15,500 থেকে 16,000। আর অ্যাকোয়ারিজিয়া হচ্ছে 18 থেকে 18,500 টেস্টার ভার্সন। ফুল প্রেজেন্টেশন হচ্ছে 25,000 এর ভিতরে চলে আসে 20 থেকে। আর কুর্জেল সুর এগুলো হচ্ছে আপনার সবগুলোই 13-14 এর ভিতরে থাকে। এন্ড এটাও 13-14 এর ভিতরে থাকে এগুলো সব সময়। ফ্যাবুলাস। আজকের উইনার রেজিয়া। এনি ডাউট? ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পারফিউম সেন্টারকে সাপোর্ট করবেন, পারফিউমোলজিকে সাপোর্ট করবেন। এবং তোমার কি সাপোর্ট লাগবে? পারফিউমোলজি পারফিউম ভালোবাসবেন। ইয়া। সো কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।